কোনো অন্যায় চাকরি নিয়ে আসিনি, আমাদের দোয়া কবুল করে আল্লাহ। আমাদের দেশের সরকার, আমাদের মন্ত্রণালয় আমাদের কোনো খোঁজখবর নেয় না। ঈদের দিনে যখন গোটা দেশ আনন্দে মেতে উঠেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, তখন ভিন্ন এক গল্প। রোদে পোড়া মুখ, বৃষ্টিতে ভেজা চুল, অভিমানে আশায় দাঁড়িয়েছিলেন তথ্য আপারা। দাবি জনবল রাজস্বকরণ আর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্তির নিশ্চয়তা। কিন্তু দিন যায়, রাত যায়, ঈদও আসে, সাড়া আসে না দায়িত্বশীল মহল থেকে। তবু তাদের হাল ছাড়েননি। ঈদের দিনেও রাস্তায় ছিলেন, চোখে জল, মুখে স্বপ্ন আর একটুখানি আশার আলো নিয়ে। এবার সেই মানবিক আন্দোলনের পাশে এসে দাঁড়ালেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। রাজনীতিক নয়, এসেছিলেন একজন নারী, একজন মা, একজন বোন হয়ে। তাকে ঘিরে মুখ খুললেন তথ্য আপারা। বেদনাগুলো ঝরে পড়ল কথার মধ্যে। সত্যি কথা, আমি ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমার বাচ্চাটা ট্রিটমেন্ট করাতে পারছি না। এর থেকে কষ্ট আমার জন্য তো আর কিছু নেই। সমাজ সেবা অফিস থেকে সাতটা বড় বড় রোগের 50,000 টাকার একটা অনুদান দেয়। ওগুলো গ্রামের কেউ জানতো না, আমাদের মাধ্যমে এখন সবাই জানে। তো যোগ্যতাও যে আমাদের কম সেটাও না, সবাই এডুকেটেড পারসন। আমাদের 492টা উপজেলা 64 ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিসি স্যার আমাদের জন্য মূল্যায়ন পাঠিয়েছে। ডিসি স্যার, ইউনো স্যাররা আমাদের জন্য রিকমেন্ড করেছে যে এদেরকে রাখা দরকার, এদেরকে রাখার ব্যবস্থা করুন। আমরা যখনই আসি তখনই বলে সাইন বাকি, সব কিছু রেডি। সামান্তাও শোনেন মনোযোগ দিয়ে। বললেন এই ন্যায্য দাবিগুলো আর অবহেলিত হবে না। গ্রামের নারীর অগ্রগতিতে তথ্য আপারা যে কতটা গুরুত্বপূর্ণ তা অনস্বীকার্য। এ সময় এনসিপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়ার আশ্বাসও দেন তিনি। প্রায় 1968 জন নারী বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হয়ে প্রেস ক্লাবে অবস্থান করছেন আজকে 20 দিন। সরকারি জায়গায় এবং রাষ্ট্রীয় জায়গায় তাদের চাকরি এবং নিশ্চয়তা এটা নিশ্চিত করার জন্য এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে। সেই সাথে এই ইন্টেনশনও ছিল যে এই নারীদের কাছে গ্রামীণ নারীরা অনেক বেশি নিরাপদ বোধ করবে এবং তাদের কথাগুলো বলতে পারবে। আপনারা যদি তথ্য আপা প্রকল্পের আওতাগুলো দেখেন, দেখবেন যে এটা একটা বড় আওতার একটি প্রকল্প। 7 বছরে কিন্তু আপনার একটা বড় জনশক্তি দক্ষ হয়ে উঠেছে। এই দক্ষতার পরেও এই জনশক্তিকে ডিসমেন্টাল করে ফেলা এবং তাদেরকে কর্ম থেকে ছাঁটাই করে ফেলার কোনো যৌক্তিক জায়গা নাই। তাদের যে বেতন ধরা হয়েছিল, প্রকল্পের জায়গা থেকে যে বেতন পাশ করানো হয়েছিল, সেই বেতন থেকে কর্তন করে তাদের বেতন ধার্য করা হয়েছিল। এখন পর্যন্ত তারা সেই বেতনেই কাজ করছেন। সেটা নিয়েও তারা রিট করেছেন, রিটে তারা জয়ীও হয়েছেন, কিন্তু সেটা ফলপ্রসূ হয় নাই। এইটা কিন্তু প্রাক্তন গভর্নমেন্টের একটা সিলসিলার ফসল। আমরা যে নাগরিক রাজনীতির কথা বলছি, এখানে তো প্রত্যেকে নাগরিক, ট্যাক্স পেইং নাগরিক। তারা তো এখানে বসে থেকে এই ধরনের সমস্যার মধ্যে থাকবে, এটা তো আশা করা যায় না। বরঞ্চ আমরা চাইবো এটা আশু পদক্ষেপ নিয়ে এটা সমাধান করা। এনসিপি অ্যাজ এ পার্টি যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে থাকবে। তথ্য আপারা কেবল চাকরি চান না, তারা চায় সম্মান, নিরাপত্তা আর রাষ্ট্রের স্বীকৃতি। প্রশ্ন এখন একটাই, তাদের এই স্বপ্ন, এই ত্যাগের মূল্য কে দেবে? এনামুল হক এনাম, বাংলাদেশ টাইমস, ঢাকা।